من استطاع إليه سبيلا صدق الله العظيم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام ঘর সব সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা পোশাক পরাবে কালিমা পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় বলেন যার দিলে আছে আমার আল্লাহ আল্লাহ সব সময় ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা যেই আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত দান করেছেন, সর্বশ্রেষ্ঠ সনদ দান করেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন জন বিভিন্ন কাজে জড়িত, বিভিন্ন পথে ব্যস্ত, আমাদেরকে পছন্দ করে ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো, কথা বলার মতো, শোনার মতো তৌফিক দান করলেন। যেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জবান দান করলেন, সেই আল্লাহর দেয়া জবানটা ছেড়ে দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অসংখ্য দরুদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, যেনাকে সৃষ্টি না করলে পৃথিবীতে আমরা আসতে পারতাম না, সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যারা মহিলা প্যান্ডেলের আশেপাশে ব্যস্ত, ঝালমুড়ির দোকানে ব্যস্ত, আবার বিভিন্ন অন্ধকারে আধারে পান খাচ্ছেন, গল্প গুজব করতেছেন, সিগারেট খাচ্ছেন, সেই সমস্ত ভাইদেরকে আমি বলতে চাই, আজকে এখানে জান্নাতের বাগান সাজানো হয়েছে। আপনি পান খাচ্ছেন, মহিলা প্যান্ডেলের আশেপাশে সিগারেট খাচ্ছেন, মেয়ে মানুষের সাথে কথা বলতেছেন ফোনে অথবা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে। ও যুবক ভাই, আপনি কি জানেন আজ রাতের ভিতরে যদি আপনার বালিশের কাছে মৃত্যুটা চলে আসে, আসার পরে যদি এই পৃথিবী
থেকে তোমাকে নিয়ে চলে যায়, এমন কোন হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, কোন যত বড় আমরা নেতা হই না কেন, এই মৃত্যুর হাত থেকে আমাদেরকে কেউ রেহাই করতে পারবে? কথা বলেন। তাদেরকে বলতে চাই, ভাই আপনি যেই শয়তানের ওয়াসওয়াসায়, নেশায়, প্রলোভনে পড়েছেন, ওই শয়তানের ওয়াসওয়াসা বাদ দিয়ে জান্নাতের বাগানে আসেন, বসেন, কোরআন থেকে কিছু শুনেন, হাদিস থেকে কিছু শুনেন, বুঝেন। আপনার জীবনের পথে চলতে গিয়ে যদি কোনো সমস্যা থাকে, এখান থেকে সমাধান নিয়ে আপনি ওই সমস্যার সমাধান ঠিক করে নেবেন। এখানে যদি আসি না বসেন, সমাধান পাওয়া যাবে? কথা বলেন, যাবে না। তাহলে যারা বাইরে আছেন, এখানে আসে বসলে, কোরআন শুনলে, সময় ব্যয় করলে কি লাভ হবে? 5 মিনিট সময় দিলাম। যারা যে অবস্থায় আছেন, যেই প্রান্তে আছেন, চলে আসেন। বলা যায় না, আজকের ভিতরে এমনও হতে পারে সাপারহাট বা কালীগঞ্জ তুষ ভান্ডারের ভিতরে তাদের কাফনের কাপড় বাজারে তৈরি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এমনও হতে পারে আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আজ রাতের ভিতরে আপনাকে দাফন করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না যে আমরা শয়তানের ওয়াসওয়াসা নিয়ে, মুনাফিক হয়ে, নাফরমান হয়ে এই দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি চাই? আমরা যারা না চাই, অতি দ্রুত মাহফিল প্যান্ডেলে চলে আসব। সম্মানিত উপস্থিতি, আজকের যে বিষয় আলোচনা হবে, কথা হবে, একটু কান লাগান, একটু খেয়াল করেন। কারণটা হচ্ছে বর্তমান মাসটা চলতেছে শাওয়াল মাস। কথা বলেন ঠিক কিনা? এই একটা হজের মৌসুম চলে এসেছে। আমাদের অনেক মানুষের ধন সম্পদ, টাকা পয়সা, অনেক কিছু আছে, কিন্তু আমরা হজে যাই না। নামাজটা যেরকম ফরজ, হজটা কি সেই রকম না? কথা বলে। ইসলামের স্তম্ভ কয়টা? কথা বলে 5টা। 5টার ভিতরে শেষেরটা হচ্ছে হজ। শেষেরটা কি? হজ। হজে গেলে কি লাভ, না গেলে কি ক্ষতি? যাদের সম্পদ আছে তাদের জন্য হজ ফরজ, আর যাদের সম্পদ নাই তারা মনে করে, হুজুর হজে গেলে তো মানুষ গুনাহ মাফের জন্য যায়, আমাদের তো সামর্থ্য নাই, আমরা কি করব? আমাদেরও ব্যবস্থা আল্লাহ পাক করে দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন ভালো করে। আমরা যারা চিন্তা করতেছি হুজুর হজের ভিতরে যায় হাজী সাহেবরা গুনাহ মাফের জন্য, আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করার জন্য, কিন্তু আমরা বাসা থেকে তো যাইতে পারি না। আমাদের তো সেই রকম সামর্থ্য নাই, চাউল ডাল কেনারও সামর্থ্য নাই। আমাদের গুনাহগুলো কেমনে আমরা মাফ করব? একটু আমাদেরকে জানাই দেন। জানাই দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। একটু গভীর মনোযোগ দিবেন, একটু গভীর মনোযোগ, কান খুলে শুনবেন। আপনি যেই প্রান্তেই থাকেন না কেন, এই মঞ্চে চলে আসেন। এখানে আসলে বসলে লাভ কি? আপনি সময় ব্যয় করতেছেন। পৃথিবীর জমিনে কোথাও যদি আপনি 1টি ঘন্টা 2টি ঘন্টা সময় ব্যয় করেন, তাহলে হয়তো 500 থেকে 1000, 2000, 5000, 10,000 টাকা হয়তো মাইনা পাইতে পারেন। কিন্তু জান্নাতের বাগানে বসলেন, 2টি ঘন্টা 1টি ঘন্টা সময় ব্যয় করলেন, এখানে বসে বলবেন হুজুর 2 ঘন্টা থেকে বসে আছি, কি লাভ? বাইরের যুবকরা বিভিন্ন জায়গায় ঘুরতেছে, মহিলাদেরকে দেখতেছে, মেয়েদেরকে দেখতেছে ঝালমুড়ির দোকানে। আমি
আমি এখানে থেকে তো লস করলাম। না না, যারা মহিলা প্যান্ডেলের আশেপাশে মেয়েদের পিছনে ঘুরতেছে, মেয়েরা ঝালমুড়ি খাইতে আসতেছে, ওখানে যা সময় দিচ্ছে, দেখা করতেছে, তাদের সে আপনি শ্রেষ্ঠ জায়গায় বসে আছেন, তাদের আজকে কপালটা হচ্ছে খারাপ। আর যারা জান্নাতের বাগানে বসে আছে তাদের কপালটা হচ্ছে ভালো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি এই জান্নাতের বাগানে 1টি ঘন্টা 2টি ঘন্টা সময় ব্যয় করে, এই 1টি ঘন্টা 2টি ঘন্টা সময়ের লাভ কি? এই জান্নাতের বাগানে বসলে উপকার কি? আল্লাহর নবী বলে দিলেন, যারা 1টি ঘন্টা 2টি ঘন্টা সময় ব্যয় করবে, কোরআন শুনুক বা না শুনুক, বুঝুক বা না বুঝুক, যদি জান্নাতের বাগানে 1টি ঘন্টা 2টি ঘন্টা সময় ব্যয় করে, তাহলে ওই ব্যক্তিদের আমলনামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1 ঘন্টার পারিশ্রমিক 500 নফল নামাজের সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। কত রাকাত? কথা বলে 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ পাক দান করে দেন। কয় ঘন্টার মূল্য? মুরব্বি কথা বলেন, কয় ঘন্টার মূল্য? 1 ঘন্টার মূল্য। আপনি যদি 2 ঘন্টা ব্যয় করেন তাহলে 5 ডাবল হয়ে গেল। 3 ঘন্টা ব্যয় করেন আরো 1 ডাবল হয়ে গেল। তাহলে এখানে বসলে লাভ না লস? কথা বলেন, লাভ। তাহলে আমরা কোথায় পড়ে আছি? মহিলা প্যান্ডেলের আশেপাশে, ঝালমুড়ির দোকানের আশেপাশে, মেসেঞ্জারে ব্যস্ত যুবকেরা। আমরা মাহফিল প্যান্ডেলে নাই। যে ভুল হতে পারে, ভুল করছি, রোজা নাই, ইফতারের সময় কি ভুল করতে পারি? এইরকম পাবলিক আমরা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন ভালো করে, বিষয়গুলো শুধু খেয়াল করবেন। যে হুজুর, যারা হজে যায় গুনাহ মাফ করলো, কিন্তু আমরা বাড়ির থেকে পারলাম না, আমাদের সামর্থ্য নাই, তাদের জন্য আমি বলতে চাই, কান খুলে শুনুন। মুসা নবীর জামানায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে কে